আসসালামু আলাইকুম গাইস, আমরা যাচ্ছি দাওয়াত খাইতে। এখন মিরাপাড়ায় যাব। তো অনেক পানি মাঠের ভিতরে, বাসা থেকে বের হলাম, অনেক পানি বৃষ্টিতে, রাস্তাঘাট সব ভিজা। তো লং টাইম অনেক দূরে যাচ্ছি, আর এই যে রাস্তায় বের হলাম। তো আমরা অবশেষে বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পরে এই যে মানুষেরা খাওয়া দাওয়া শুরু করতেছে, আর আমরা প্রস্তুতি নিচ্ছি খাওয়ার জন্য। এদের পরে আমরা বসবো। তো অবশেষে আমরাও বসলাম খাওয়ার জন্য। এই যে আমার হাতে মোবাইল, তো আমি দেখাচ্ছি, সবাই খাচ্ছে তাই। এই যে ভাত দিল, প্রথমে ডাল দিবে, প্রথমে আমার পাতে ডালটা দিল, এখন সবাই দিবে। তো অনেক মজা হচ্ছে আমাদের খাওয়া দাওয়া, অনেক মজা করতেছি সবাই মিলে। দাওয়াত খাওয়ার জন্য অনেক মানুষ হয়েছে। সবাই খাওয়ার পরে এই যে আমি, তারপরে আমার হাত থেকে মোবাইল আমি অন্য কাউকে দিলাম, সে ভিডিও করতেছে। ওই যে আমরা কোনায় বসে আছি, ডাল নামাইলাম আমি, এখন সবাইকে ডাল দিচ্ছে। তো খাওয়া দাওয়া আসলে অনেক ভালো হয়েছে। এই প্রথম দাওয়াত খাইলাম মিরাপাড়ায় এসে, নড়াইলে। তো সবার সাথে একসাথে বসে খাওয়াটার মজাটাই আলাদা। তো খাচ্ছি, আর সব সব জায়গায় তাকাচ্ছি। আসলে এখান দিয়ে তো আমি গরুর মাংসের জন্য ওয়েট করতেছি, খাইতে পারতেছি না। ডাল দিয়ে আমার যে জাল লাগছে ভাই, সবাই খাচ্ছে আর আমি ডালের জন্য বসে থাকি নাই। আমি গরুর মাংসের জন্য ওয়েট করতেছি। এখান দিয়ে মুরগির মাংস দিব, তো মুরগির মাংস আমার তেমন একটা ভালো লাগে না, কিন্তু গরুর মাংস অনেক ফেভারিট। তো ওইটার জন্য ওয়েট করতেছি কখন যে দিবে, কখন যে খাবো। তারপরে যে গরুর মাংস দিবে, কিছুক্ষণ পরে মুরগির মাংস দেয় আগে, তারপর গরুর মাংস দিবে। এই যে ওয়েট করতে সবাই ভাত নিচ্ছে। আয় রে নাদানের বংশরা, কি যে নাদান, সবাই খাচ্ছে ডাল দিয়ে ভাই, এত ঝাল ডালটা। আর আমার তো খাওয়া আসলো না, আমি শুধু হাত চাটতেছি, কারণ কি করবো, সবার সামনে তো মান ইজ্জতের বিষয় আছে। তা আমি হাত চাটতেছি, আর এইখান দিয়ে সবাই গল্প করতেছে, খাইতেছে ডাল দিয়ে। বা একজন 2 প্লেট 3 প্লেট করে খেয়ে ফেলছে ডাল দিয়ে, আর আমি চুপচাপ বসে আছি ডাল দিয়ে খাবো না। আমি ওয়েট করতেছি মুরগির মাংস। আর এখানে বেশ করে ওর আত্মীয় স্বজন, আমার ফ্রেন্ডের আত্মীয় স্বজন সবাই আছে। তো আমি দেখতেছি আমার দেখের মুখের মধ্যে পাশা দিয়ে ভাত দিচ্ছে। আমি কি বলবো যদি পাত দিয়ে দিত। আচ্ছা, যাই হোক গাইস, তো অবশেষে মুরগির মাংস দিচ্ছে, আমার পাতাও দিছে। তো মুরগির মাংস তেমন একটা ভালো হয়নি, তো বেশ করে গরুর মাংসটাই ভালো হবে, কারণ গরুর মাংসের রান্নাটা আলাদা আলাদা হয়। মুরগির মাংস একদম কি বলবো, ভুনা ভুনা মতন করছে। তো এই যে বড় খালা আছে, মামি আছে, বড় মামি, ছোট মামি, তারপরে এই যে ছোট ভাইয়ের ওই যে বউ, তারপরে ওই যে আমার জান পাখি বসে আছে আমার পাশে। তো এখান দিয়ে আমি ওয়েট করতেছি কখন আমার গরুর মাংসটা আসবে, আর আমি ওরে বুঝাচ্ছি আমার তো খাইতে ইচ্ছা করে না, আর গালাগালি করতেছি মনে মনে কখন যে আমি গরুর মাংস দিবে। আর শুধু পানি খাচ্ছি, কারণ আমার প্রচুর পরিমাণ ঝাল লাগছে। আর অবশেষে গরুর মাংস চলে আসছে। দেখতে দেখতে এই যে আম্মাজান গরুর মাংস নিয়ে আসছে। ওই যে আমার পাশে বসে আছে ওনার মেয়ে। তারপরে এই যে গরুর মাংস সবাইকে দেওয়ার পরে লাস্টে আমাকে দিবে। আমার যে রাগ হচ্ছে, সবাই দেওয়ার পরে আমার দিবে। এখান দিয়ে আমি ওয়েট করতেছি আর কখন আমার পাতে গরুর মাংস। ওই যে ঝাল ঝাল করে গরুর মাংস, আসলে অনেক, কি বলবো, অনেক পছন্দ হয়েছে গরুর মাংসটা, কালার দেখে খুব ভালো লাগছে। আর রান্নাটা এত মজা হয়েছে গাইস, যে আমি খাইছি অনেক ভালো লাগছে, তাই আমি ভিডিওটা আসলে করি নাই। তো অবশেষে আমার হাতে কখন যে দিবে আমি ওয়েট করতেছি। সবাই দেওয়া হয়েছে, সবাই খাচ্ছে। তারপরে এই যে আমার পাতে দিবে, এখন বসছে আম্মা জান চারটা মারে, এখন আমার হাতে দিচ্ছে গরুর মাংস আর হাড়। অবশেষে আমার হাতেও দিচ্ছে গরুর মাংস। তো অবশেষে আমি খাচ্ছি, খুব মজা হয়েছে। তো গাইস, আমার এই ভিডিও যদি ভালো লাগে থাকে সবাই সাবস্ক্রাইব করবেন আমার আইডিটা।
আর বেশি বেশি লাইক শেয়ার করবেন। তো ভালো থাকবেন সবাই, যেন আমি ভিডিও বানাইতে পারি আরও বেশি। আপনারা